এবারের প্যারিস অলিম্পিকটা বিশেষ ফিলিস্তিনের জন্য। অলিম্পিক দিয়েই বিশ্ববাসীর কাছে ইসরায়েলি বর্বরতা তুলে ধরার সেরা সুযোগ মনে করছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে নানা সংকটের মধ্যে ফিলিস্তিনি অ্যাথলিটরা অংশ নিচ্ছে এবারের অলিম্পিকে। দ্য গ্রেটেস্ট শো ইন আর্থ খ্যাত প্রতিযোগিতায় অংশ নিতে ইতোমধ্যে ফ্রান্সে পৌঁছেছেন ফিলিস্তিনি অ্যাথলিটরা। বিমানবন্দরে তাদের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিয়েছেন সমর্থকরা। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ থামাতে ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে শুধু নিজেদের স্বীকৃতি নয়, আন্তর্জাতিক মহলে ইসরায়েলকে প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিন। ফিফা এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার সময় এসেছে। সঙ্গে ফিলিস্তিনিদের ন্যায় বিচার পাওয়ার এখনই সময়। ফ্যাসিবাদী ও দখলদারিত্বের বিপক্ষে লড়াই করার সময় এসেছে। যদি সত্যিই আন্তর্জাতিক বৈধতা, ন্যায় বিচার এবং জনগণের অধিকারকে সম্মান করেন, তাহলে আমরা ফ্রান্সের প্রতি আহ্বান জানাই ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি জানাতে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্যারিস অলিম্পিকে 5টি ক্যাটাগরিতে অংশ নেবে 6 ফিলিস্তিনি অ্যাথলিট। যে কোনো একটি ক্যাটাগরিতে মেডেলের প্রত্যাশা তাদের, যদিও মেডেলের চেয়ে দেশের প্রতিনিধিতাই মুখ্য অ্যাথলিটদের কাছে। আসরে অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ লড়াইয়ের জন্য প্রস্তুত ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের পতাকা উত্তোলন করতে পারাটা আমার জন্য অনেক সম্মানের। অনেক আগে থেকে এটা আমার স্বপ্ন ছিল। আমরা এখানে দেশের প্রতিনিধিত্ব করতে এবং দেশের জন্য শান্তিপূর্ণভাবে লড়াই করার এটা সেরা উপায়। ফিলিস্তিন শুধু যুদ্ধবিধ্বস্ত দেশই নয়, আমরা খেলায় অংশ নিচ্ছি যা আমাদের সংস্কৃতির অংশ, তাই ভালো কিছুর প্রত্যাশা রয়েছে। 2023-এর অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 300-এর বেশি অ্যাথলিট, রেফারি ও ক্রীড়া কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।